স্কুলে থাকতে থাকতেই আমার গান যেরকম শেখা শুরু হলো, তেমনি আবার অভিনয় এবং নাটকের প্রতিও আমি খুব আকর্ষণ অনুভব করতাম। আর তারপরেই ঘটল আমার জীবনের সেই টার্নিং পয়েন্ট। নমস্কার বন্ধুরা, আমি শামুদা। স্বর্ণযুগের অনেক স্মৃতি এখনও মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাই তো আবার কিছু গল্প নিয়ে আপনাদের সামনে চলে এলাম। খুব ছোটোবেলা থেকেই আমি খুব সঙ্গীতপ্রিয় ছিলাম। আমার মা সুগায়িকা ছিলেন এবং রবীন্দ্রসঙ্গীত গাইতেন, আর সেখান থেকেই আমার মধ্যে গান বাজনার সঞ্চার ঘটেছিল। আমার মধ্যে এই সমস্ত দেখে আমার ছোটদি ফর্মাল সঙ্গীত শিক্ষার ব্যবস্থা করে দিলেন। স্কুলে থাকতে থাকতেই আমার গান যেরকম শেখা শুরু হলো, তেমনি আবার অভিনয় এবং নাটকের প্রতিও আমি খুব আকর্ষণ অনুভব করতাম। এরই মধ্যে 1974 সালে উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল থেকে আমি হায়ার সেকেন্ডারি পাশ করলাম। আর তারপরেই ঘটল আমার জীবনের সেই টার্নিং পয়েন্ট। সেই বছরই জুলাই আগস্ট মাসে আমার সহপাঠী এবং বন্ধু গৌতম মুখার্জি আমাকে বলল যে, বাসুদেব, তুই তো অভিনয় এবং গান খুব ভালোবাসিস, তো আমার সুপরিচিত এবং একজন স্বনামধন্য পরিচালক কিশোরদের নিয়ে একটি ছবি তৈরি করছেন, তো সেখানে উনি গায়ক এবং অভিনেতা দুই চাইছেন, তুই যাবি আমার সঙ্গে? আমি তো খুব এক্সাইটেড হয়ে গেলাম, আর বাড়িতে কিছু না বলেই গৌতমের সঙ্গে একদিন গিয়ে হাজির হলাম অজিতদার বাড়িতে। আসলে আমার বাড়িতে তখন একাডেমিক পরিবেশ ছিল। আমার দাদা দিদিরা সকলেই প্রায় স্কলার ছিলেন। বাবা পেশায় লয়ার ছিলেন, কিন্তু বাংলা সিনেমা এবং নাটক দেখতে খুবই পছন্দ করতেন। উত্তম কুমারের বিশাল ভক্ত ছিলেন। তো অজিতদা প্রথমেই আমার কাছ থেকে একটা গান শুনতে চাইলেন। গাইলাম, ভালো লাগলো, বাস তারপর বসে আছি। দেখছি যে উনি আমাকে মাঝে মাঝে পর্যবেক্ষণ করছেন। অবশ্য আমাকে একটা কথাই বললেন যে, হ্যাঁ, ভালো করে গান করো, প্র্যাকটিস করো, কাজে লাগবে। এই বলে সেখানে উপস্থিত অন্য ছেলেদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন এবং পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। যেটা মনে হলো যে কিশোর বাউল দিয়ে ছবি, তাই কিশোরদের দিয়ে এই ছবির প্লেব্যাক গাওয়ানো যায় কিনা সেটা নিয়েই হয়তো উনি পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তো এইভাবে বসে আছি। আমার তো খুবই টেনশন হচ্ছে যে আদৌ কোনো কিছুতে আমি সিলেকশন হব কি না। ক্রমশ নার্ভাস হয়ে পড়ছি, কিন্তু আমি লক্ষ্য করছি যে অজিতদা আমাকে ক্রমাগত পর্যবেক্ষণ করে চলেছেন। তারপর আস্তে আস্তে সেই ঘর কিছুটা ফাঁকা হলো। তারপর আমাকে চমকে দিয়ে উনি হঠাৎই বললেন, দেখো, গান আমি ম্যানেজ করে নেব, কিন্তু তোমাকে তো অভিনয় করতে হবে। মনে হচ্ছে হংসরাজের শামুদা আমি পেয়ে গেছি। আর দেরি না করে আগামীকালই চলে এসো ইন্দ্রপুরী স্টুডিওতে, সেখানে তোমার ক্যামেরা অডিশন নেব। এর পরেরটা তো ইতিহাস বন্ধুরা, আপনারা সবাই জানেন। যেটা হলো যে গান করতে গিয়ে অভিনয়ের সঙ্গে জড়িয়ে পড়লাম। বাড়িতে বললাম, সবাই খুব এক্সাইটেড, ফ্যামিলি থেকে প্রথম কেউ সিনেমায় অভিনয় করবে। তারপরে একদিন অজিতা এলেন আমার বাবার কাছে কনসেন্ট নিতে। দুজনের বহুক্ষণ মিটিং চলল। আমি তো খুবই উৎকণ্ঠায় ভুগছি, কি হয়। তারপর অবশেষে বাবা কনসেন্ট দিয়েছিলেন। আসলে সে সময় বাবা জানতেন যে অজিত গাঙ্গুলি একজন নামকরা পরিচালক ছিলেন। তার আগে দাদু, মুক্তি স্নান, রাতের রজনীগন্ধা, রূপসী প্রভৃতি সমস্ত ছায়াছবি উনি তৈরি করেছিলেন। তো বাবা কনসেন্ট দিয়ে দিলেন এবং শামুদার জার্নিও শুরু হলো। বন্ধুরা, এরকম অনেক স্মৃতি রয়েছে। আবার কিছু গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসব। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।